আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমরা একটি রিকোয়েস্টের ভিডিও তৈরি করতে যাচ্ছি। আজকের ভিডিওটির জন্য বেশ কয়েকজন ভাই আমার কাছে অনুরোধ করেছেন যে আপনারা বিটিসিএল এর যেই জেটিই রাউটার রয়েছে সেখান থেকে কিভাবে অন্য রাউটারে নেট ব্যবহার করবেন। তো সেটার জন্য আপনি একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। সেই প্রসেসটা আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো সেই কাজটি করার জন্য আমি আপনাদেরকে এই পেইন্ট নামের এই যে উইন্ডোজের যে ডিফল্ট একটি রয়েছে, এখানে আমি আপনাদেরকে দেখাবো আর কি দুইটা রাউটার কম্বিনেশন করে যে কিভাবে আপনারা এই জেটিই রাউটার থেকে একাধিক রাউটার ব্যবহার করতে পারেন। তো সাপোজ আমি এই ইমেজটি এখান থেকে নিলাম, নিয়ে এখানে রাখলাম এবং ধরুন যে আপনি অন্য আরেকটি রাউটার সেটির সাথে সংযোগ করতে চাচ্ছেন, সাপোজ এই ইমেজটি। তো আমি আবার এইটাকেও এই পেন্টে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখুন এখানে আমি রেখে দিলাম। আমি একটু সাইজটা বড় করে নিই। ঠিক আছে, আচ্ছা এখন দেখুন এখন কি হচ্ছে এখানে। আমি যদি আর একটু যদি উইন্ডোটা একটু বড় করে নিই সাইজে, তাহলে বোঝাতে সুবিধা হবে। তো দেখুন আমাদের এখানে একটি জেটি রাউটার রয়েছে, এখানে আলাদা আরেকটি রাউটার রয়েছে, অন্য রাউটারটি রয়েছে। হ্যাঁ, তো আমরা কিভাবে এই জেটি রাউটার থেকে এই আলাদা রাউটারে কানেকশন করতে পারি, হ্যাঁ সেই প্রসেসটি করার জন্য আপনি একটি কাজ করতে পারেন। তাহলে ধরুন যে এখানে আপনার জেটি এর ল্যান 1 2 3 4 4টা ল্যান রয়েছে এবং এটা টেলিফোনের লাইন। আর আপনার এখানে আপনার হচ্ছে যে এটা ইউএসবি সিস্টেম, এটা পাওয়ার। হ্যাঁ, তো এইটা হলো জেটি রাউটারের যে হার্ডওয়্যার যে বিষয়টি এটি রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে ধরুন যে এই রাউটারে যদি সংযোগ দিতে চান, তাহলে এখানে একটি ল্যান কার্ড এবং এখানে একটি ল্যান কার্ড ঢুকিয়ে এটার সাথে কানেক্ট করে নিতে পারেন। ধরুন যে আপনি এই রাউটার থেকে এই রাউটারে কানেকশন দেবেন, তাহলে আপনি এখানে একটি ল্যান কার্ড রাখলেন। আমি একটু যদি কালারটা চেঞ্জ করে নিই, তো এখান থেকে আপনি নিয়ে আসলেন, এখানে নিয়ে এসে এই রাউটারে আপনি সংযোগটা দিয়ে দিলেন। হ্যাঁ, দেখুন এই যে এই রাউটারে কিন্তু আপনার কি হচ্ছে, এই রাউটারে আপনি ওয়াইফাই এর মাধ্যমে কিন্তু আলাদা ডিভাইস কানেক্ট করতেই পারবেন, যত ইচ্ছা কানেক্ট করতে পারবেন এখানে। তো আবার আপনি চাচ্ছেন যে এই রাউটার থেকে অন্য রাউটারে সংযোগ দিবেন, আপনি সেই ক্ষেত্রে আপনাকে RJ45 কানেক্টর দিয়ে এখান থেকে কেবলিং এর মাধ্যমে নিয়ে এসে এখানকার যে ইন্টারনেটের যে পোর্টটি রয়েছে সেই পোর্টে আপনাকে কানেকশন করে দিতে হবে। আপনি যদি এই আলাদা যে 4টি ল্যান পোর্ট রয়েছে এইগুলোতে কিন্তু কানেক্ট করালে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, তো নর্মালি যেভাবে কানেকশন দেওয়া হয় মানে ইন্টারনেট প্রোভাইডাররা যেটা করে সেভাবেই আপনাকে এই শুধু এখানকার যে ল্যান 1 রয়েছে বা অন্য ল্যান 3 4 রয়েছে 2, এই পোর্ট থেকে একটি কানেকশন নিয়ে এসে আমাদের এখানে ইন্টারনেটের যেই পোর্টটি রয়েছে সেই পোর্টে প্রবেশ করাতে হবে। করানোর পরে আপনি এই রাউটার যদি কনফিগার করেন, তাহলে আপনি এই রাউটারের ইন্টারনেটটি এখানে খুব সহজেই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন এবং মোটামুটি ভালো স্পিড পাওয়া যাবে। যেহেতু ল্যান কার্ডের মাধ্যমে এখান থেকে কানেকশনটি হচ্ছে, সেহেতু মোটামুটি কাছাকাছি একটি স্পিড থাকবে এটা। তো এইভাবে আপনারা চাইলে আপনারা একাধিক রাউটার কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি সাপোজ ধরেন যে আর একটা অন্য রাউটার যদি ইউজ করতে চান, হ্যাঁ কিভাবে করবেন সেটি যদি দেখাই, তাহলে ধরুন যে এটি একটি রাউটার। হ্যাঁ, আমি এটি নিলাম, ইমেজটি নিলাম এবং আমি এখন কি করব, আমি এখন এখানে ধরেন যে এইটাকে আবার বসিয়ে দিলাম। তো এটা একটু সাইজটা ছোট করে নিই। হ্যাঁ, এইটা এখন আপনি চাচ্ছেন এটার সাথে আরেকটি রাউটার সংযুক্ত করতে।
তো সংযুক্ত করার জন্য আপনারা কি করবেন, এখানে যে আরেকটি পোর্ট রয়েছে এখান থেকে আরেকটি কেবল লিংক করে নিয়ে এসে এখানকার এই রাউটারে যে ইন্টারনেট পোর্টটি রয়েছে সেখানে আপনাকে সংযুক্ত করে দিতে হবে। তাহলে কি করলেন, এই রাউটার থেকে কিন্তু দুইটা রাউটার আপনি সংযুক্ত করতে পারলেন। আবার আপনি যদি চান যে এই রাউটার থেকে এই রাউটারে তো সংযুক্ত করলেন, করার পরে এই রাউটার থেকে আরেকটি রাউটার দিবেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি নিয়ে এসে ধরুন যে সাপোজ এটি ইন্টারনেট পোর্ট, তো আপনি এখানে এই কানেক্টরটি সংযুক্ত করলেন এখান থেকে, হ্যাঁ, তাহলে কিন্তু এই রাউটার থেকে কিন্তু এই রাউটারে আবার এটা কি হাবের মতো কাজ করবে, হ্যাঁ। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু একাধিক রাউটার সংযুক্ত করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু স্পিডের একটু কম বেশি হবে, অল্প সামান্য পরিমাণ হলেও একটু স্পিড কম বেশি হবে মেন রাউটারের তুলনায়। তো এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একাধিক রাউটার সংযুক্ত করতে পারবেন। আর আপনি যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।